দেখো মালিক, আগের দিন ফার্স্ট মক সলিউশন দেখিয়েছিলাম। আজকে সেকেন্ড মক আছে। কি কি প্রশ্ন এসেছে দেখবো, সেটার আগে বলতে চাই যে এডিকিউটিভ প্যাটার্ন জবের থেকে এসেছে। অঙ্ক কিংবা ইংলিশের মান কিন্তু একটু হলেও 1% হলেও বেড়েছে, ঠিক আছে? যার জন্য একটু আলাদা ধরনের প্রশ্নও দেখা গেছে, তাও মডারেট লেভেলেরই পাওয়া গেছে, তো ওটা বলার ছিল। তো চলো আজকে মোটামুটি শুরু করি। কি বলছে দেখি। বলছে এক্সের মান এটা দেওয়া, ওয়াইয়ের মান এটা দেওয়া, ঠিক আছে? তো আমরা কি করতে পারি? এই ধরনের অঙ্ক আমরা করতে পারি এটাকে স্কোয়ার করে দিতে পারি আর এটাকেও স্কোয়ার করে দিতে পারি। তো এটা যদি স্কোয়ার করি তাহলে এটাও স্কোয়ার হবে কিনা বলো? তাহলে তাহলে এখানে তো দেখেই বুঝে যাচ্ছি, যদি এইটাকেও স্কোয়ার করি মানে পুরোটাকে, তাহলে a প্লাস বি স্কোয়ার, তো এটা কী হয়ে যাবে? 3, ঠিক আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, 2ab 2ab, এটা হচ্ছে কিসের ভ্যালু? এক্স স্কোয়ারের ভ্যালু। আর ওয়াই স্কোয়ারের ভ্যালু কী হবে? তুমি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, এই হচ্ছে গল্প। এবারে এখান থেকে মোটামুটি তুমি দেখে যেতে হবে 5 আর 3 8, 8 হচ্ছে ধরো এখানে, আর এখানে 8 আর 2 10 বেরিয়ে যাচ্ছে, মানে একটা 10 একটা 12 তো বেরোচ্ছেই। আর এটা তুমি করে ওই কমই আসবে। তাহলে আমরা বুঝেই গেছি ওয়াই নাকি বড় হবে কিসের থেকে? এক্সের থেকে। তো ওয়াই বড় এক্সের থেকে কোথায় আছে? এটাই। তো এটা মারো, ঠিক আছে? আচ্ছা, আমি এত আস্তে আস্তে বোঝাচ্ছি মানে যে পরীক্ষার সময় এমন আস্তে আস্তে করবে এমনটা নয়, ঠিক আছে? নিজের মতো নিজে ব্রেনের সাথে কথা বলে প্রশ্নগুলো করবে, ওকে? তারপর হচ্ছে তার নাম্বার অফ ব্যাগ রেড গ্রিন ব্লু ব্যাগ হচ্ছে 3 4 5 6, 20টা রেড মার্বেল 15টা ব্লু মার্বেল অ্যাড করার পর এবং কিছু গ্রিন মার্বেল অ্যাড করা আছে, ওটা নাকি বলা নেই। ওকে, তো রেশিও অফ রেড ব্লু এবং মার্বেল 4 5 7 হয়ে গেছে। তা মার্বেল অ্যাডেড কত? এবারে দেখো 3 4 6 আছে, ঠিক আছে? এবারে হয়ে গেছে কত এটার পর? 4 5 7। ওকে, এবার এগুলো তো রেশিও, তো আমরা তো এক্স ধরতেই পারি প্রতিটাকে, না? এটা এক্স, এটা এক্স, এটা এক্স, সেম এগুলো এক্স এক্স এক্স। তো দেখো বলছে কি 3x, 15টা মার্বেল নাকি রেড মার্বেল অ্যাডেড করা হয়েছে। তা 3x প্লাস 15 বাটা 15টা, ওই 20টা রেড মার্বেল, না সরি, তাহলে 20টা যদি রেড মার্বেল হয়, 20টা রেড মার্বেল আছে, আর এটা কি আছে? এটা আছে হচ্ছে 15টা ব্লু মার্বেল। তা 15টা ব্লু মানে 4, তা 4x প্লাস 15 ইজিক্যাল টু কত? 4/5 হবে কি না বলো? এই যে যোগ করার পর, তো এইখান থেকে আমি কি করব? আমি এই দুটোর ভ্যালু বের করে নিতে পারবো। তো এখানে কী হবে? তুমি বলো 15 হবে, 15x প্লাস, মানে এটার সাথে এটা গুণ হয়, তো এটা কী হবে? 100 হবে ইজিক্যাল টু কী হবে? 16x হবে প্লাস 4 15 60, 15টাকে ওদিক পাঠিয়ে দাও, তাহলে x ইজিক্যাল টু কী হবে? তুমি বলে 40। তো এক্স ইজিক্যাল টু যদি 40 হয় মালিক, তাহলে এখানে কি বলতে চাইছে? তাহলে 3 4 12 হয়ে যাবে কিনা বলো এটা? ওকে, 12 20টা যোগ করে দেয় মানে 140 হয়ে যাবে এটা, মানে 40-এর ভ্যালু 140। ওকে, কারণ 20টা যোগ করা হয়েছে বলেছে। আচ্ছা, এইটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের কি পেতে হবে? তবে এইবারে আমাদের আর একটা কনক্লুশন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে এখানে বলা আছে কি এটা 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 হয়ে যাচ্ছে। তো বলছে যে গ্রিন মার্বেল এত, ডিটারমাইন দ্য গ্রিন মার্বেল অ্যাডেড কত অ্যাড করা হয়েছে। দেখো এইখান থেকে কিন্তু আমরা পারবো না যে এখানে 40-এর ভ্যালু এটা বসিয়ে দিয়েছি, মানে এখানে 4-এর ভ্যালু বসিয়ে দেবো, 6-এর ভ্যালু বেরোবে না, কারণ রেশিওতে আছে দুটোই, ঠিক আছে? তো অ্যাকচুয়াল ভ্যালু কত পেয়ে গেছি? 120 পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তো এটা কী করতে পারি আমরা এবারে? দেখো এই যে এক্সের ভ্যালু, আমি এক্সের ভ্যালু পেলাম 40, তো এইখানে তো এক্সের ভ্যালু আমি কত পাবো? তুমি বলে এটা 240 হবে, কারণ 4 6 24 240। এবারে বলেছে কত অ্যাড করা হয়েছে, যার জন্য 7 হয়ে গেছে। এবারে তুমি বলবে যে 6-এর ভ্যালু যদি 240 করি তার থেকে বের করতে পারবো? না না না, তো ওখান থেকে বের করতে পারবে না, কারণ এক একটা রেশিও আলাদা আলাদা দেওয়া আছে এখানে। কী করতে পারি? দেখো আমরা করতে পারি যে এইখান থেকে হয়েছে কত, তুমি বলবে যে এইখান থেকে 120 ছিল 140 হয়ে গেছে, তো 140 আমি লিখতে পারি। ওকে, আচ্ছা, বাটা কি লিখতে পারি? বাটা লিখতে পারি 240
প্লাস কি লিখতে পারি, ধরো যেটা অ্যাড হয়েছে সেটাকে আমি ওয়াই ধরছি, তো রেশিওটা কত হয়ে যাবে, তোমার এটার রেশিও হয়ে যাবে 4 হয়ে যাবে 7, হবে কি না বলো? এবার দেখো বাবা, এটা কী লিখতে পারি, এদিকে যদি গুণ করি এটা দিয়ে এদিকে, তা কী হবে, 0 4 7 28, 8 2 9 980, আর এদিকে কত, 16 6 1 960 প্লাস কি 4x, ওদিকে যদি চাই তাহলে কী হবে, তুমি বলে 60 20 হয়ে যাবে, যেটা কিনা 4x-এর ভ্যালু, এক্সের ভ্যালু কত 5, হবে কি না বলো? এক্সের ভ্যালু পেয়ে গেলাম 5, ওকে, মানে ওয়াইয়ের ভ্যালু আর কি, এখানে ওয়াই বসবে, তাই না, এটা ওয়াই হবে, তো ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু 5 পেয়ে গেলাম, ওকে। তাহলে এখানে কত বলেছে, কতগুলো, তাহলে এখানে 5 হবে কি না বলো উত্তর, কতগুলো নাম্বার মার্বেল অ্যাড করা হয়েছে 5, ওকে। দেখো তারপরে দেখো, আচ্ছা এই ধরনের অঙ্ক আমরা কী করি, দেখো আমরা এর আগেও দেখেছি, টিসিএস প্যাটার্নে আসতো প্রথম নিচের থেকে উপরের দিকে যায়, ঠিক আছে। তো ফার্স্টে দেখো কত আছে, 4 2 8 রেখে 9, 9/2 হচ্ছে প্রথমে, তাই না। আচ্ছা তারপরে কী আছে বলবে, উপরে 1 আছে আর এখানে 3 প্লাস আছে, হ্যাঁ কি না, না। এবারে দেখো এখানে 1/1 আছে, নিচে 1 আছে, তাই এখানে যদি 1/1 হয় তাহলে এইটা কী হয়ে যাবে, 2/9 হয়ে যাবে, তো 2/9, তো অ্যাকচুয়াল দাঁড়ালো কি 3 প্লাস 2/9 হচ্ছে, তা 3 9 27, 29/9 হচ্ছে কি না বলো। আচ্ছা এটা তো হলো, এখানে কি আছে, আবার 1 আছে, 1/1 আছে, আর এখানে কত আছে, 2 আছে, এবারে এই যে 2, হ্যাঁ কি না, না। এবারে এটা যদি উল্টে যায় তাহলে 9/29 হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে 2, তাহলে 9 2 18 রাত হাতে 1 5 প্লাস 9/29, দেখো এটা 67/29 হচ্ছে কি না বলো, ওকে। চলো তারপরে কি বলছে দেখো, বলছে মালিক এ আর বিও নাকি, এ আর বি একটা 40,000 ইনভেস্ট করেছে, আর এটা করেছে 60,000, ওকে 60,000 ইনভেস্ট করেছে। এবারে কী হচ্ছে, রেসপেক্টিভলি বিজনেস, হোয়াট ইজ দ্য এস শেয়ার ইন প্রফিট 50,000, হোয়াট ইজ এ শেয়ার ইন প্রফিট কত হবে, প্রফিট যদি 50,000 হয়, এবারে তুমি যদি এখান থেকে এটাকে কাটো, এখান থেকে এটাকে কাটো, তাহলে কত রেশিও হচ্ছে, 10 রেশিও, যেটা কিনা 50,000 টোটাল প্রফিট, তো 1-এর ভ্যালু কত 5,000, এস এ কত তুমি বলে 4, তো 4-এর ভ্যালু কত 20,000, হবে কি না বলো। চলো তারপরে দেখো, বলছে এ আর বি নাকি কন্ট্রিবিউট, বিজনেস রেশিও হচ্ছে 3:5, তাই এ যদি 3 হয়, বি তাহলে কত হবে, প্রশ্নেতে বলাই আছে 5, ঠিক আছে। তাই আর্ন এত টাকা, এ হচ্ছে ওয়ার্কিং পার্টনার 10%, তার প্রফিট এক্সট্রা পাবে, হোয়াট ইজ দ্য টোটাল শেয়ার, আচ্ছা এটা প্রফিট পেয়েছে বছর শেষে, তা আমাকে বলো 6,400 যদি বছর শেষে, 1 বছর শেষে যদি প্রফিট পায়, তাহলে এর 10% তো যারা কাজ করেছে তাদের দিয়ে দিতে হবে, মানে কাজ তো নিশ্চয়ই এর একা করেছে, সেই জন্য দেখো তুমি আর তোমার ভাই ধরো একটা বিজনেস করেছো, তো সেটাই ধরো 6,400 টাকা ইনভেস্ট হয়েছে, এই লাভ হয়েছে, ঠিক আছে। তার মধ্যে তোমার ভাই কাজ করতো আর তুমি তোমার মতো অফিস ফফিস করতে, কিন্তু ইনভেস্ট কিন্তু তোমার করা আছে, তো তোমার ভাই তো 10% এক্সট্রা পাবে, তো যদি পায় তাহলে আগে তো এই 10%টা দিয়ে দিতে হবে, মানে ওর কষ্টের টাকা, তারপর তো প্রফিটটা পাবে, হ্যাঁ কি না, না। তা 6,400 10% কত, তুমি বলে 6,400 হয়ে যাবে, 64,000-এর 6%, তাহলে 6,400 তো পাচ্ছেই, কে পাচ্ছে, তোমার ভাই, ঠিক আছে। প্লাস কী পাবে, প্লাস এটার থেকে যেটা বাদ যাবে সেইটার হাফ হবে এই রেশিওতে, তাহলে 0 0 6 দেওয়া 6 1 7 14 57,600, কত এর ভ্যালু, তুমি বলে 8, কেন 5 আর 3 8, তা 8-এর ভ্যালু যদি 6,400, 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু কত 8, এত এটা বাটা 8, এবারে কিসের বলেছে এ, তাই এর ভ্যালু কত, এই যে পাবে, কাটাকাটি করো কী পড়ছো দেখি, দেখো কাটাকাটি যদি করো 7 8 56, 8 2 16, 3 দিয়ে গুণ করো 21,600, ঠিক আছে 21,600 করো, 0 0 10 0 হাতে 1 7 আর 1 8, 28,000 টাকা হচ্ছে কি না বলো, 28,000 হচ্ছে। দেখো তারপর দেখো কী বলছে, বলছে তার টিম 75টা এমপ্লয়ি আছে, অ্যাভারেজ মান্থলি স্যালারি হচ্ছে 1.8, তো 75টা টোটাল এমপ্লয়ি আছে, দেখো এমপ্লয়ি আছে, টোটাল এমপ্লয়ি 75টা, তাদের কত খরচ, এক একজনের 1.8 লাখ, ওকে।
আরেকটা কী বলছে 30 জন জুনিয়র এমপ্লয়ি। আচ্ছা 30 জন কিন্তু এই 75-এর মধ্যেই আছে, তুমি বলো না আবার এক্সট্রা 30, কারণ এমপ্লয়ি আর জুনিয়র এমপ্লয়ি এখানে বলা আছে সেলস পার এমপ্লয়ি। এটা ইফ যদি 30টা এমপ্লয়ি অ্যাভারেজ এটা হয়, তাহলে 30টা এমপ্লয়ি মানে 75-এর মধ্যে, তো 1.2 কত হয়, লাখ। তাহলে টোটাল মান্থলি এই যে বাকি যে থাকছে, দেখো জুনিয়র তো এটা, ঠিক আছে, ধরো সিনিয়র প্রশ্ন বলা নেই, বাট এটা ধরে নিলাম। তো এটা যদি জুনিয়র হয়, এটা টোটাল এমপ্লয়ি এটা, ঠিক আছে, টোটাল এমপ্লয়ি। তা টোটাল এমপ্লয়ি যদি এটা হয়, এটা যদি জুনিয়র হয়, তাহলে বাকি থাকছে কত, তুমি বলবে যে বাকি থাকছে 5 নামছে, 45 নামছে। ওকে, তাহলে 45টা এক্সট্রা এমপ্লয়ি আছে কি, এটা সিনিয়র, কারণ এটা জুনিয়র বলে। আচ্ছা এদের টোটাল অ্যাভারেজ কত, দেখো এখানে যদি তুমি গুণ করো তাহলে কত দাঁড়াবে, ধরো করি 75, 1.8, 5 40, 0 4, 60, 5 7, 0 13, 135, 1 3 5 লাখ হয়ে যাচ্ছে। ওকে, আর 30, 360, 36 হয়ে যাচ্ছে, এটা 36 লাখ। ওকে, 36 লাখ হয়ে যাচ্ছে এটা। ওকে, এবারে দেখো 36 লাখ যদি হয়ে যায়, তাহলে এইখানে তো টোটাল হচ্ছে কত, তুমি বলবে যে 45টা যদি এইটা হয়ে যায়, তাই এটার থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে, তো কত, 9 দাও 15 3, 9 দাও 15 99 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 45টা বাকি বিয়োগ করে দিলেই তো বেরিয়ে যাচ্ছে, কী বেরোচ্ছে, সিনিয়র এমপ্লয়ি এটা। তো এইটার থেকে যদি এটা করো তাহলে পার এমপ্লয়ি পেয়ে যাবো, তাই না। তাহলে 9 দিয়ে 5 9 45, 11, 5 দিয়ে ভাগ করো, 2.2 হবে। ওকে, তারপরে দেখো কি বলছে, বলছে দ্য প্রাইস অফ পেট্রোল 5% নাকি আগের থেকে বেড়ে গেছে, তার জন্য 82 টাকা পার লিটার এ ম্যান ট্রাভেল এত কিমি এভরি মান্থ, এবং 15 লিটার মাইলেজ 15 লিটার দিচ্ছে। হোয়াট ইজ ইনক্রিজ, কত ইনক্রিজ করতে হবে এক্সপেন্ডিচার। ওকে, বলছে কোনো একটা পেট্রোল নাকি 5% বৃদ্ধি হওয়ার আগে 82 টাকা পার লিটার লাগতো, ঠিক আছে। কোনো একটা ম্যান 30-45 কিলোমিটার যেত, ঠিক আছে, 15 কিমি পার লিটারে যেত, 15 কিমি পার লিটারে যেত। এটা কত হবে, 15 দুগুণ 30, 3 15 45, 203, 203 কী হচ্ছে, এত লিটার তেল লাগছে, ঠিক আছে। আচ্ছা তা 203 যদি এত লিটার তেল লাগে, তাহলে 203 ইন্টু 82 করলে আগে এই টাকাটা লাগতো, এই টাকাটা আগে লাগতো কিনা বলো। আচ্ছা এইবারে কী হচ্ছে দেখো, এইবারে হচ্ছে যে 5% বেড়ে গেছে, তো 82-র 5% কত, তা 105% যদি বেড়ে যায়, তাহলে এটা 4.1, 21 দিয়ে যদি গুণ করো, 21 8, 86.2 হয়ে যাচ্ছে গল্পটা। কত হচ্ছে, 86.2। ছিয়াশি পয়েন্ট দুই হচ্ছে। ওকে, এবারে দেখো 86.2 কী হচ্ছে এখন লাগছে পার লিটার, কত কিলোমিটার যেতে, 203, ঠিক আছে। তাহলে কত থেকে কত বেড়ে গেছে আমরা পেয়ে যাব। ওকে, তা 203 যদি 82 দিয়ে গুণ করো, ষোলো 6 4 6, আর এইটা যদি 82 দিয়ে গুণ, তোমার লাগে একটা জিনিস দেখো, এই জায়গাটা ভুল, এটা 5% বাড়ালে 1 হয়ে যাবে, 2 না, ঠিক আছে। তো এবারে যদি 203 দিয়ে তুমি গুণ করো, এটাকে গুণ করো, তাহলে 17478.3 হবে, ঠিক আছে। যেটা কি 166 দিয়ে যদি বিয়োগ করো, তাহলে কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে ওর ইনকাম সেটাই বুঝতে হবে। তা 3 নামছে এখানে, 6 7 8, 6 7 6, 8 দাও 14 হাতে 1, 7 0, তা 832.3, এই যে গল্প। তারপরে দেখো বলছে কোনো একটা নাকি কোম্পানি
প্লেস অর্ডার 20 হাই ল্যাপটপ এবং সাম কোয়ালিটি স্ট্যান্ডার্ড ডেস্কটপ। দ্য প্রাইস অফ হাই এন্ড ল্যাপটপ ওয়াজ 5 times দ্য স্ট্যান্ড অফ ল্যাপটপ। আচ্ছা, ডিউ টু মিস্টেক নাম্বার অফ ল্যাপটপ ডেস্কটপ ইন্টারচেঞ্জ ডেলিভারি। আচ্ছা, দিস কজ দ্য টোটাল বিল ইনক্রিজ 80%। আচ্ছা, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হায়ার ল্যাপটপ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেস্কটপ ইন অর্ডার। বলছে কি, ভালো করে দেখো ওই প্রশ্নটা, বলছে 20টা নাকি ল্যাপটপ আর আমি ডেস্কটপ করলাম, ওকে। তো 20টা নাকি হাই ল্যাপটপ ছিল, ঠিক আছে, এবং কিছু সংখ্যক ডেস্কটপ ছিল, আমি এক্স ধরলাম। দ্য প্রাইস অফ হায়ার ল্যাপটপ 5 গুণ কিসের থেকে, এর, তাহলে এটা এক থেকে 5 গুণ হয়ে যাচ্ছে কোনো কারণে। কোয়ান্টিটি এখানে চলে এসেছে, এর কোয়ান্টিটি এখানে, আর এর কোয়ান্টিটি এখানে চলে এসেছে। তা আগে ছিল কত, তুমি বলে আগে ছিল তো এর দাম এইটা প্লাস এক্স, এখন কি হয়ে গেছে, ইন্টারচেঞ্জ হয়ে গেছে প্রশ্নতে বলছে। তার মানে 20 প্লাস 5x, যেটা কিনা বেড়ে গেছে কত, তুমি বলে এটা 80% বেড়ে গেছে, তাহলে 180/100 বেড়ে গেছে, হ্যাঁ কি না, না বলো। এবারে দেখো, এইটা দিয়ে এখান থেকে শূন্য দিয়ে শূন্য কাটলাম, 9 দুগুণ 18, 5 দুগুণ 10, তা 9/5 হলো। তা 9 যদি 5 হয়, এখানে 9/5 হলো। এখানে ধরো 1 আছে, ঠিক আছে, তাহলে 5 দিয়ে গুণ হবে, 100 হবে, প্লাস 25x হবে, ঠিক আছে। আর এইটা কত হয়ে যাবে, ধরো 9/5 এখানে আছে, তাহলে এটা কি হয়ে যায়, গুণ হয়ে যায় না। তো এটা 5 দিয়ে গুণ হয়েছে, এটা 9 দিয়ে গুণ হয়েছে, মানে এটা নিচে 9 চলে আসছে। আর এইটা কত হয়ে যাচ্ছে, 100 প্লাস এক্স, ওকে। আচ্ছা, এবার এটা 900 হয়ে যাবে, প্লাস 9x হয়ে যাবে, ইজিক্যাল টু 100 প্লাস 25x, ওকে। এটা কি 800 হয়ে যাবে, আর এদিকে কত হয়ে যাবে, 9 18 মানে 19, না 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 না, কিছু গড়বড় গিয়া, এক সেকেন্ড, আর একবার পড়ি। ভুল হলে না বেশি রিস্ক নেবে না অঙ্কের মতো সাবজেক্টে, ঠিক আছে, পুরো কেটে করবে, পরে দেখবে হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে 9/5 আছে, মানে নিশ্চয়ই 9টাকে আমরা এইদিকে পাঠাবো, কোন দিকে, নিচে চলে আসবে, আর 5টাকে উপরে চলে যাবে, মানে 5টা এখানে থাকবে। তো এবারে কী হচ্ছে দেখো, দেখো 9টা যদি, হ্যাঁ, তো এখানে হচ্ছে 5 দুগুণ 10, 25, এটা কত 100, 900 প্লাস 9x, এটা 25x। তো এদিকে আসলে 800 হচ্ছে, 9, 25 থেকে 9 বাদ দিলে কত, তুমি বলবে 16, তাই না, 5 16 হয়ে যাবে, 16x, 5 16 80, এক্সের ভ্যালু কত 5, 50, ওকে। তো এক্সের ভ্যালু 50, মানে এইখানে এক্সে তাহলে 50। তা বলছি হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ স্ট্যান্ডার্ড এবং অরিজিনাল অর্ডার। তাহলে এটা অরিজিনাল অর্ডার তো এটা 2:5 হবে, ঠিক আছে, কোথায় আছে 4 নাম্বার। তারপর দেখো কী বলছে, বলছে যে ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 80,000 8,000, কী করেছে 12% পার অ্যানামে 3 বছর 4 মাসে। দেখো 3 বছর 4 মাসে তুমি কী করবে, দেখো প্রথম 112% মারবে, ইন্টু 112% মারবে, ইন্টু 112% মারবে, মারলে কী হলো, তুমি বলবে যে এইটা হলো 3 বছরের পেয়ে যাচ্ছি, তাই না। তো এইটাকে যদি তুমি এখানে কাটা, আমরা কী পেয়ে যাবো 3 বছরের, ঠিক আছে। তো দেখো এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটলাম, একটা শূন্য দিয়ে একটা শূন্য, ঠিক আছে। তাহলে এইখানে হয়ে গেল কত 11.2, 11.2। তো এইটাকে যদি তুমি গুণ করো তাহলে উত্তর কত আসবে 11239.4, ওকে, এটা আসবে অ্যাপ্রক্স। এবার একটা জিনিস তুমি 4 মাস বাকি, আচ্ছা 12% কত মাসে, তাহলে 12% আছে 12 মাসে, 1 মাসের কত বাই 12, 4 মাসের কত 4%, তাহলে আমার 8,000-এর 4% বের করতে হবে,
তা 8,000-এর 4% কত? 320। ঠিক আছে, তাহলে 320 যদি করো, 320 যদি করো তাহলে কত হচ্ছে? 4-32, 320, তাহলে এইটা হয়ে যাবে তোমার অ্যাপ্রক্স 11,509। তো এইটা 8,000 থেকে কত কম? 9 নামছে, 5 নামছে, 5 নামছে, 9, 10, 11। এইটাকে 8,000-এর থেকে বিয়োগ করতে হবে না? তো 3,500 সামথিং হবে, 599 সামথিং, তাই না? তো এটা হয়ে যাবে, এটাই কাছাকাছি আছে। 600 হবে না, 59 আছে না? দেখো ক্যালকুলেশান খুব ঠিক করে করবে, পয়েন্টের তো এটাও উত্তর হওয়ার কথা, কিন্তু এটা দিয়েছে মানে এত গায়ে গায়ে, তাই জন্য। দেখো তারপরে কি বলছে, কোনো একটা ক্যান্ডি শপ ওনার আছে, তার কি হচ্ছে মালিক? তার হচ্ছে ক্যান্ডি শপ ওনার বাই 3 কাইন্ডস অফ, আচ্ছা, রেড ব্লু ক্যান্ডিজ বানিয়ে, আচ্ছা বলছে কোনো একটা ক্যান্ডি শপ মালিক আছে, সে 3 ধরনের ক্যান্ডি আছে, হচ্ছে রেড, ব্লু, গ্রিন। আচ্ছা, রেড ক্যান্ডি পারচেস হচ্ছে 3 টাকায় 15, মানে পার পিস কত? 15 টাকায় 3টে, মানে পার পিস 5 টাকা, তাই না? এটা কত হবে? 18 টাকায় 4টে, মানে 4 4 16, 4 5 20। আর এটা কত হবে? 5 2 10, 4 5 20, 4 5 20। ওকে, এবার কী করছে? 5 টাকায় 22 টাকা, 22 টাকায় 5খানা গ্রিন ক্যান্ডি আছে, করে ফেলেছি। তো মিক্সড করছে কত? 1:1:2-তে। তো 1:1:2-তে মিক্সড হচ্ছে, ঠিক আছে? এবার বিক্রি করবে কত? বিক্রি করবে হচ্ছে 10 টাকায় 2টো, ঠিক আছে? তো 5 টাকা করে। তো এই ধরনের অঙ্ক আমরা, তো কী করলাম এখানে 2 লিখি, কারণ করেছে। তো মিক্স করার পরে কী হচ্ছে? তুমি বলে 5 হচ্ছে, 4.5 হচ্ছে, তো 8.8 হচ্ছে। তো এই তিনটেকে যোগ করলে কত? তুমি বলবে যে এইটা হচ্ছে 13 3 হাতে 1, 9, 14, 14 4, 18.3, হ্যাঁ কি না? না, তা 18.3 কি? তুমি বলবে এটা হচ্ছে কস্ট প্রাইস। আচ্ছা, সেল করছে কতই? তুমি বলবে 10 টাকায় 2 পিস, মানে 5 পিস এক একটা, তো সেলিং প্রাইস হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল প্রাইস। তা 4খানার দাম, তো 1খানার দাম কত? এটাও আমরা 1খানার দাম বের করেছি। 4 4 16, 4 5 20, কত হচ্ছে এটা? 18.3কে যদি 18.3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কত হবে? 4.57 সামথিং, 4.57 সামথিং। আচ্ছা, এটা হচ্ছে সেল করছে হচ্ছে 5-এ, মানে কত বেশি? আচ্ছা, 575 হবে। আচ্ছা, এটা যদি 5 দিয়ে বিয়োগ করো তো কত হচ্ছে? দেখো, 5 দাও 10, হাতে 1, 8, 2 দাও 10, হাতে 1, 6, 4 দাও 10, হাতে 1। তো এইটা হচ্ছে প্রফিট হচ্ছে 4.425, আচ্ছা 0.425 হচ্ছে, 0.425 কততে? তুমি বলবে যে এটা প্রফিট হচ্ছে 4-এ, 100 কত? তো এটা যদি উঠিয়ে দাও কত হচ্ছে? 1 1 2 3, 2 শূন্য, 2 শূন্য কাটো। আচ্ছা, তা 425 ইন্টু ভাগ 4, ভাগ 40, সরি, ভাগ 40, 10% সামথিং প্রফিট হবে। তাহলে লস তো হবেই না, প্রফিট হবে। 9.29 দিয়েছে না? আচ্ছা, তো এটা কোনটা আমরা প্রেফার করবো? উত্তর আমাদের 10-এর বেশি, কিন্তু অ্যাপ্রক্স এটা প্রশ্নের উত্তরে দেওয়া। তো এরকম খুব ক্রিটিক্যাল আর কি প্রশ্ন দেয় পরীক্ষায়, কী করে বুঝে উঠতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে রেশিও অফ বয়েজ এবং গার্লসের রেশিও হচ্ছে কত? বলছে বয়েজ আর গার্লসের রেশিও প্রশ্নতে বলা 7:5। আচ্ছা, 20 জন জয়েন করেছে, যার জন্য 7:6, ঠিক আছে? 20 জন কি জয়েন করেছে? তুমি বলবে গার্লস জয়েন করেছে। তো গার্লস যদি জয়েন করে, বয়েজ তো সেম থাকবে। তা বয়েজ সেম আছে, না থাকলে কী করতাম? রেশিও সমান করতাম। ওকে, তাহলে আমরা কি করতে পারি এবারে? বলছে যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ
তো এটা কত বেড়ে গেছে, 1 হয়েছে, যার ভ্যালু কত 20, কারণ 20 জন জয়েন করেছে মোর। তো 1-এর ভ্যালু যদি 20 হয়, ইনিশিয়ালি কত ছিল আমার স্টুডেন্ট, ইনিশিয়ালি স্কুলে কত ছিল, তো 1-এর ভ্যালু যদি 20 হয়, ইনিশিয়ালি কত 12, তা 12 দুগুণ কত 240 হবে, হবে কি না বলো। তারপরে দেখো এবিসি হচ্ছে 30 দিন 90 দিন, এবার দেখো বলছে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, এ বি সি কী বলছে, একজন 30 দিন, একজন 45 দিন, একজন 90 দিনে কোনো একটা কাজ কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তো এটার এলসিএম কত হবে, তুমি বলে 90 হয়ে যাবে এলসিএম। তো এটা একদিনে কত করে, 3 কাজ, 2 কাজ, 1 কাজ। বলছে কি এ ওয়ার্ক এভরি ডে, এ নাকি প্রতিদিন কাজ করে, ওয়াইল বি এবং সি জয়েন 5th ডে, 5 দিন অন্তর নাকি বি আর সি 5 দিন পর জয়েন করে, ঠিক আছে। তাহলে হাউ মাচ লং উইল টেক ফিনিশ দেওয়ার, আচ্ছা 5 দিনে কত কাজ হবে, প্রথম 5 দিনে তুমি বলে 5 দিনে তো কাজ হবে, 4 দিন থেকে করছেই 12, মানে 5 দিন থেকে করছে 3 5 15, আর 5 দিনের মাথায় এসে এরা দুজন কাজ করছে, তা 3, তাহলে টোটাল 5 দিনে 18 কাজ হচ্ছে, ঠিক আছে। 5 দিনে যদি 18 কাজ হয়, 90 দিনে কত, 5 8 40 হাতে 1, দেখো 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 দেখো, এটা 18 কাজ করছে, রাইট। কত 5 দিনের সার্কেলে, এখানে কি হলো 18 কদিনে কাজ হয়েছে, বাকি থাকছে কত দেখো, 90 থেকে যদি 18 কাজ বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকছে 72 কাজ, ঠিক আছে। কে কত কত এফিসিয়েন্সিতে করবে, তুমি বলবে যে আমি কি করি, 18 5 দিন হয়েছে, মানে 18-র এফিসিয়েন্সি নিয়ে নিই, 5 দিনের এফিসিয়েন্সিটা, এটা কতগুলো হচ্ছে, তুমি বলে 5, এই 4 4 18 72, তা 4খানা সার্কেল হচ্ছে, মানে 4খানা কিন্তু 5 করে 5 দিনের, তাই না অঙ্ক, বুঝতে পারলে। তাহলে 20 হচ্ছে, আর এখানে কত 5 বাকি কত 25, তাহলে উত্তর কোনটা হবে 25। কী করলাম আর একবার বলছি দেখো, আমি প্রথমে করেছি কি, এইখানেতে আমি মানে টোটাল কাজটা আমি ধরে নিয়েছি, একটা অ্যাপ্রক্স ধরে নিয়েছি 90 টোটাল কাজ। কী করেছি, এফিসিয়েন্সি একদিনে 3 কাজ করে, একদিন 2 কাজ করে, একদিনে 1 কাজ করে, ভালো কথা। দেখো 3 আর 2 5, 6, তা ইনি কী করছে, ইনি 3 দিন কাজ করছে, 5 দিন কাজ করছে, তাহলে 3 5 15, আর এরা কী করছে 5th দিন এসে জয়েন করছে, তা 5 দিন আর এই 5th দিন, মানে আর 3 কাজ করছে, তাহলে কত, তুমি বলবে যে 18 কাজ করছে। কদিনে কাজ করছে, এটা 5 দিনের হিসেব। বাকি থাকছে কত কাজ, তুমি বলে 90 থেকে বাকি থাকছে, যদি 18 বাদ দিই 72 বাকি থাকছে। কে করবে, করবে এই 5 দিনের সার্কেলই করবে, তা 5 দিনের সার্কেল যদি ধরে নিই 4 18 72, তো এটা 4 দিনের সার্কেল বেরিয়েছে, মানে 4 দিনে 4 সার্কেলেতে 18 করে আমি 5 দিন ধরেছি, 18 5 দিনের কাজ, তা আমি 4টে সার্কেল, এক এক সার্কেল 5 দিন, 4 5 20, 20 আর 5 কত 25, ওকে বুঝতে পেরেছ। দেখো দেন কী বলছে, এ হচ্ছে 100 লিটার সলিউশন কন্টেন অ্যাসিড ওয়াটার রেশিও 3:2, তো 100 লিটার টোটাল সলিউশন, যার মধ্যে নাকি রেশিও কত, তুমি বলবে যে অ্যাসিড আর ওয়াটার রেশিও হচ্ছে মালিক 3:2, খুবই ভালো কথা। সাম কোয়ান্টিটি অফ সলিউশন রিমুভ এবং রিপ্লেস নাকি পিওর অ্যাসিড, যার জন্য ফাইনাল হয়ে গেছে 7.3। দেখো যেটা বের করে দিয়েছে, যেটা ঢুকিয়েছে, সেই তো 3:2তেই থাকবে। ধরো আমাকে বোঝাও একটা জিনিস, ধরো এটার মধ্যে কোনো সলিউশন আছে, দুধ আর জল মেশানো, যদি 3:2 থাকে, ধরো 20 লিটার বের করেছে 100 থেকে, ঠিক আছে, তা সেই তো 3:2তেই থাকবে, মানে রেশিও তো চেঞ্জ হওয়া সম্ভব নয়, কী করে চেঞ্জ হবে, তাই না। তো আমি তাহলে মুছে দিলাম এটা, তো সেটা তো সম্ভব নয়, তাহলে কী করা পসিবল। তো এখানে আমাদের একটা দুটো জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করব, ঠিক আছে। তো 3:2 আছে এখানে, তো এইখানেতে বলেছে কি, বলছে দিস সলিউশন রিমুভ রিপ্লেস, বলছে পিওর অ্যাসিড, অ্যাসিড নাকি মেশানো হয়েছে পুরো সলিউশন থেকে। তো সলিউশন থেকে কী বললাম 3:2 যদি বের করা হয়, অ্যাসিডও 3:2 মেশানো হয়েছে, তাই জন্য জলটা 20 লিটারের জায়গায় 100 লিটারের জায়গায় 100 লিটার হয়ে গেছে। 100 লিটার যদি টোটাল হয়, 5-এর ভ্যালু যদি 100 হয়, তা 2-এর 5-এর ভ্যালু 100 হলে, 5-এর ভ্যালু 100, 1-এর ভ্যালু কত 20, 2-এর ভ্যালু কত, তাহলে 40 হয়ে যাবে এটা, ওকে। আর এটা কত হবে 60 হয়ে যাবে। আচ্ছা সেম, টোটাল 100 লিটার ছিল, আমি এখানে 10, 10-এর ভ্যালু যদি এটা হয়, এটা 30 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, তুমি বলো এটা 70 হয়ে যাবে মালিক,
ঠিক আছে। এবারে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এইটা 3:2 যদি বেরোয়, 3:2 যোগ হচ্ছে, তো অ্যাকচুয়ালি বেরোচ্ছে কত? তুমি বলবে যে এইখানে তো 10 বেরিয়েই গেছে, 10 মাইনাস হয়ে গেছে, 10 মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো 10 যদি মাইনাস হয়, 10 মাইনাস হচ্ছে না, 10 লিটার বেরিয়ে গেছে। 10 লিটার বেরিয়ে গেছে মানে কতর ভ্যালু 10? একের ভ্যালু 10 না, একের ভ্যালু তো 10 হবে না। তো ইনিশিয়ালি কত ছিল? তুমি বলো ইনিশিয়ালি 2 ছিল, তো 2-এর ভ্যালু কত হয়ে গেছে? মানে 3:2 বের করলে 3:2 তো জয়েন করা হয়েছে, তাই না? এই রেশিওটা তো 3:2তেই আছে, না হয় 7:3 করে দিয়েছে। তো আমরা একটা অ্যাপ্রোচ নিতে পারি যে এটা তো 3:2 আছে, তো 2-এর ভ্যালু যদি 10 কমে যায়, ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত? 5। ওকে, আর তাহলে টোটাল বলছে যে কত সলিউশন যোগ করা যায়, 3:2 বের করলে 3:2, তাহলে টোটাল 5ই, না এটা তো 2 হবে, তা 5, তাহলে 5 5 25 লিটার হয়ে যাবে কি না বলো? এগেন দিস ইজ টাফ কোশ্চেন, ঠিক আছে, ব্রেনের খেলা। তারপরে দেখো 26% গট ইট, রাইট অ্যান্সার। তারপরে বলছে দ্য রেশিও এফিসিয়েন্সি, দুখানা মানুষের এফিসিয়েন্সি বলা আছে, দেখো পি আর কিউ আছে, দুজনের মধ্যে লড়াই আছে, খুবই ভালো কথা। পি আর কিউ দুজনের মধ্যে লড়াই আছে, লড়াইটা কী হচ্ছে? বলছে এফিসিয়েন্সি নাকি একটার 5, একটার 2, ঠিক আছে। 12 দিনে কাজটা কমপ্লিট করছে। পি ক্যান কমপ্লিট দ্য 12 দিন, পি তাহলে 5 দিনে, 5 পার ডেতে এফিসিয়েন্সিতে কাজ করে, 12 দিনে কত কাজ করবে? তুমি বলে 60 কাজ করবে, ঠিক আছে। তা হাউ মেনি ডে কিউ কমপ্লিট দ্য টাস্ক? কিউ 2 30 দিনে করবে কি না বলো? তারপরে দেখো কি বলছে, বলছে কোনো একটা কার নাকি সার্কুলার ট্র্যাক এসইউভি স্টার্ট কিউ এবং স্টার্টেড মিটার অফ, ওকে। এই প্রশ্নটাতে কি বলছে ভালো করে দেখো, একটা সার্কুলার ট্র্যাক আছে পি থেকে কিউ অবধি, তো এটা যদি কিউ ধরি, এটা যদি পি ধরি, এবং একটা সার্কুলার ট্র্যাক আছে, তা গল্পটা কী হচ্ছে, কেসটা হচ্ছে দেখো, যে যখন নাকি ওরা একই সাইডে যাচ্ছে, যখন সার্কুলার এইদিকে যাচ্ছে, কি যাচ্ছে, কিউ যখন এই দিকে যাচ্ছে, পি যখন এই দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন 600 মিটার অ্যাহেড, এটা 600 মিটার, ওকে। তারপর কি বলছে, পি ডিরেকশন অফ মোশন, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু অ্যাভয়েড করো সাউন্ড, ওকে, প্রচণ্ড। তারপর বলছে পিস ডাইরেকশন অফ মোশন, তা কার স্পিড হচ্ছে 15 মিটার, আর এসইউভি স্পিড হচ্ছে, সাব স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্য সার্কামফারেন্স অফ ট্র্যাক হচ্ছে এত কিলোমিটার। আচ্ছা, দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রাক, আমি একটু ভুল বললাম না? আছে, তাহলে সার্কুলার মানে গোল হবে, বুঝে গেছি আমরা। তা গোল যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে যে এইরকম একটা তোমার রাউন্ড হবে সার্কুলার ট্র্যাক। তার কী হচ্ছে, বলছে পি সার্কুলার ট্র্যাক অ্যান্ড সাব স্টার্টেড কিউ, একটা পি শুরু হচ্ছে এখান থেকে, এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে কোথায় দেখা হচ্ছে, বলছে 600 মিটার অ্যাহেড পি ডাইরেকশন, ঠিক আছে, কিউতে গিয়ে কিউ, এটা কিউ, ঠিক আছে। তো এটা কী হচ্ছে মালিক, দেখো বলছে যে এইখান থেকে নাকি এই দিকে আসছে পুরো, ঠিক আছে, এইদিকে আসছে। এবারে দেখো এটার মিটার কত, তুমি বলে এটার জায়গা হচ্ছে 600 মিটার, ওকে, 600 মিটার হচ্ছে এটা। আচ্ছা, বলছে কারের স্পিড হচ্ছে কত, তাহলে কারের স্পিড প্রশ্নেতে বলা আছে যে 10 মিটার পার সেকেন্ড, আর সাবের স্পিড আছে কত, আচ্ছা কার হচ্ছে 15, না 15 মিটার পার সেকেন্ড, আর এটা কত আছে, এটা 10 মিটার পার সেকেন্ড, ওকে। এবারে দেখো সার্কামফারেন্স কত, 1500 কিলোমিটার। সার্কামফারেন্স মানে কি, এই যে কত এটা দেওয়া আছে, বলেছে 1500 কিলোমিটার। 1500 কিলোমিটার মানে তোমার 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে 1500 মিটার হয়ে যাবে টোটাল, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস বলছে, হাউ মাচ কার হ্যাভ ট্রাভেল ফার্স্ট ওভারটেক এসইউভিকে কখন ওভারটেক করবে। দেখো একই সাইডে যাচ্ছে দুজন, তাহলে কি হয়, তুমি বলে একই সাইডে যদি যায় তাহলে বিয়োগ হয়ে যায়, আর যদি উল্টো দিকে মানে এও এদিকে আসছে আর এও এদিকে যাচ্ছে, তাহলে কি হয়ে যায়, বিয়োগ, যোগ হয়ে যায়, ওকে। এবারে দেখো তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, 15 আর 10 কত, 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কত কিলোমিটার, 600 মিটার, তাই না? 600 তো হবে না, 1500 হবে না,
1500, না 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 না, এখানে আমাদের 1500 বের করলে হবে না, এখানে আমাদের কী বের করতে হবে, টোটাল টাইম বের করতে হবে, তাই না? টোটাল টাইম কত হবে? টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স ইজ ইকাল টু, যদি টাইম বাটা হচ্ছে তোমার কী বলছি আমি, স্পিড বাটা টাইম যদি হয়, আচ্ছা টাইম যদি হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি তাহলে, ডিস্টেন্স বাটা যদি টাইম হয়, স্পিড হয়, তাহলে এখানে টাইম বেরিয়ে যাবে, রাইট? তো এইখানেতে কী হবে দেখো, এইখানে তো হবে হচ্ছে যে ডিস্টেন্স কত, তুমি বলে 600 মিটার, আচ্ছা স্পিড কত 5 রিলেটিভ স্পিড, বা একই সাইডে গেলে মাইনাস কী বলে জানি না, ওটা ভুলে গেছে, রিলেটিভ বলে বোধহয়, হ্যাঁ। তাই এটা ইজিক্যাল টু কী হবে, টাইম, টাইম কত বেরিয়ে যাবে, 5 একে 5, 5 দুগুণ 10, 120 হয়ে যাবে, ওকে, 120 হয়ে যাচ্ছে, কি 120 সেকেন্ড। আচ্ছা, তা বলছে কখন দেখা করবে, দেখা করবে হচ্ছে যে তোমার 15 মিটার পার সেকেন্ডে গেলে, তার মানে 120 ইন্টু 15 যেতে হবে, তাহলে কত হবে, তুমি বলে 1800 হয়ে যাবে, ঠিক আছে, 1800 হয়ে যাবে, ওকে। দেখো প্রতিবার দেয় কি আমাদের ওই একই ব্যাপার, যদি তুমি রাউন্ডটাকে সোজা এরকম বানিয়ে নাও, তাহলে এটাকে 1800 ধরে নাও, একই গল্প, এইখানে পি আছে, কিউ আছে, এখানটায় পি আছে, হ্যাঁ, এও যাচ্ছে এইদিকে, এও যাচ্ছে এইদিকে, কী হয়, যোগ হয়, এদিক থেকে এদিকে আসলে কী হয়, মাইনাস হয়, ঠিক আছে, ওই ওই গল্পও লাগিয়ে নিতে পারো, একই ব্যাপার হয়ে যাবে, ওকে। তারপরে দেখো বলছে একটা সার্কুলার হ্যাভিং রেডিয়াস হচ্ছে 15, দেখো দেখো এই ধরনের প্রশ্ন যদি আমরা, লেট হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে, কী করবো আমরা, এটা কী হলো এত লেট, এক সেকেন্ড স্লো হচ্ছে কেন, এক সেকেন্ড, দেখো একটা সার্কুলার পাথ বলেছে, আর বাইরে কি করেছে, বাইরে নাকি আর একটা পাথ বানিয়েছে, ঠিক আছে, তো এর বাইরে ধরো একটা পাথ বানিয়েছে, তো আমাকে বলো এটার রেডিয়াস প্রশ্নে কত দেওয়া আছে, তুমি বলে এটার রেডিয়াস দেওয়া আছে 14 মিটার, 14, আচ্ছা বাইরেরটা কত, তাহলে বাইরেরটা দেওয়া আছে 1.5, মানে এই যে এইটা দেওয়া আছে এটা আছে 1.5, বোঝার চেষ্টা করো, তার টোটালটা কত হয়ে গেল, এইটা 14, এইটার ভ্যালু কত হয়ে গেল, তুমি বলে 14, 15.5 হয়ে যাচ্ছে, কোনটার ভ্যালু, বড় যে রেডিয়াসটা, ছোটো রেডিয়াসটার ভ্যালু কত, তুমি বলে 14, তা 14 থেকে যদি এটা বাদ দিই, তাহলেই তো আমি টোটাল এইটার ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ কি না, না, তো 14 থেকে 5, 1.5 হয়ে যাচ্ছে, না 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 না, 1.5 ঠিকই তো আছে, কি বলছে হোয়াট, সেই প্রশ্নটা বুঝতে পেরেছো তো কি বললাম, এটা বুঝতে পার, আরে আমি আরেকবার বলে দিচ্ছি যদি না বুঝতে পারো, দুটো সার্কুলার পাথ আছে, ঠিক আছে, তো এখানে একটা আছে কত 14, ভালো করে ফটাফট দেখিয়ে দিচ্ছি দেখো, এখানে 14 আছে, এইটা কত আছে, তুমি বলে এইটা আছে, তো প্রশ্নতে বলা আছে 1.5 যদি হয়, তাহলে 14 প্লাস 1.5 সেটা হবে কত, 15.5 হবে কি না বলো, ঠিক আছে, 15.5 হবে। তো এই ধরনের ইউজুয়ালি আমরা এরিয়া কী বের করি, পাই আর স্কোয়ার, কিন্তু এর বেলায় কী হয়, দুটো যখন সার্কুলার পাথ হয়, পাই তো আমরা নিই, এখানে বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, আর কমন নিয়ে, ঠিক আছে, তো এইখানেতে মাইনাস করে দিলে কী হবে, তুমি বলে 22/7 ইন্টু বড় আর স্কোয়ার মানে কত, 15.5 স্কোয়ার, আর মাইনাস 14 স্কোয়ার, এটা তুমি কাটাকুটি করলে 139 পেয়ে যাবে, করে দেখতে পারো, ওকে। তারপরে দেখো এটা কি বলছে, এবং প্রিয়দর্শিনী হাকিমের সাথে বেশ পরিচিত, কয়েকবার মন্ত্রীও ছিল, ঠিক আছে, মানে যে যেমন রাজনীতি করতে পছন্দ করে বাংলার মানুষ। नेक्स्ट क्वेश्चन आपके स्क्रीन के सामने आ चुका है। क्वेश्चन क्या कह रहा है, व्हाट इज द आर्क लेंथ का फॉर्मूला हम लगा लेंगे, ठीक है, आर्क लेंथ हमें 10 सेंटीमीटर, व्हाट इज द सेंट्रल एंगल ऑफ सेक्टर विथ एन आर्क लेंथ, का आर्क लेंथ का फॉर्मूला क्या होता है दोस्तों, पाई आर थीटा बाय 180, जो कि हम सेंटर एंगल निकालने के लिए इस फॉर्मूले का यूज करते हैं, ठीक है ना। आगे हमें बता रखा है दोस्तों, रेडियस इसमें कितनी दे रखी है, 5 सेंटीमीटर हमें रेडियस दे रखी है, तो आर्क लेंथ में कितना दे रखा है दोस्तों, आर्क लेंथ दे रखा है 10 सेंटीमीटर, आर्केर लेंथर फर्मुला कि आर्केर लेंथर फर्मुला है पाई आर थीटा पाई आर बाई 180, ओके। এটা কি হবে, পায়ের ভ্যালু কত জানি না,
22/7 ইন্টু আর কত, রেডিয়াস আছে 5 বাটা কি 180, ঠিক আছে, ইজিক্যাল টু কত, তুমি ইজিক্যাল টু 10। ওকে, আচ্ছা এবারে দেখো, তাতে 11 ইন্টু থিটা বাটা 7 বাই 180 বাটা 1 ইজিক্যাল টু 10। এখানে কি হবে, তুমি এইখানে তো হবে 110 ইন্টু থিটা বাই 7, ঠিক আছে, তাই 1/180 ইজিক্যাল টু 10। ওকে, তাই 11 বাই কত, 56 সাথে 5 12। रेडियस हमें दोस्तों इतना है तो थीटा पाई रेडियन का मतलब होता है 180 डिग्री, ठीक है। रेडियन में आंसर जब चाहिए कि रेडियन में आंसर है ना। आगे हम बात करेंगे दोस्तों, ये 5, ठीक है, क्या आंसर आएगा, 2 रेडियन। सेंट्रल एंगल हमारा रेडियन है, क्या 2 रेडियन। आई होप आपको ये क्वेश्चन समझ में आया। थीटा बाई 360 पाई থিটা বাটা 360 ইন্টু পায়ের ভ্যালু কত 22 বাটা আরের ভ্যালু কত, তুমি বলবে 5 5 25। ওকে, ইজিক্যাল টু কত 10। আচ্ছা angle is equal to arc length by radius। মডার্ন পাগলাম করছেন, আপনি খেয়াল করেছেন, দেখান দেখান বাংলার মানুষকে দেখান, শুধু বাংলার মানুষ তো নয়, বাইরের বাঙালিরাও দেখে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল? angle of sector pi r theta এই ধরনের প্রশ্ন আমরা কি করি, এক ধরনের সার্কেল নিই আর এটার পিছনে যে রেডিয়াস আছে
ধরো আর্কটা কেমন বানিয়েছে, এরকম বানিয়েছে, ঠিক আছে। আমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ, সেন্ট্রালের অ্যাঙ্গেলের আর্ক কত। তো এইটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে থিটা বাটা 180 ইন্টু পাই ইন্টু আর ইজিক্যাল টু টোটাল লেন্থ। তা কত লেন্থ আর্কের, তুমি বলে 10, তাই এইটা দিয়ে এটা কাছে থিটার ভ্যালু 180 হয়, সরি পাইয়ের ভ্যালু 180 হয়, এখানে থিটা ইন্টু আর কত, তুমি বলে 5 ইজিক্যাল টু 10, থিটার ভ্যালু কত হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেলের হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কত হয়ে যাবে 2, ঠিক আছে। বলছি এটা কী, আচ্ছা তো 2 হয়ে যাবে, ওকে। আচ্ছা তারপরে দেখো বলছে যে, আচ্ছা এইটা দেখো কি বলছে, এই ধরনের প্রশ্ন তো এর আগেও করেছি। দুটো জিনিস আমাদের এটা দেখার পরে ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস, এটাকে থিটাই ধরি আমরা, ঠিক আছে, এটা ইজিক্যাল টু √3। আচ্ছা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কি, তুমি বলে কট থিটা, জানি তো এটা, এটা আমরা জানি যে এটা কিনা √3। আচ্ছা কট ইজিক্যাল টু কী হয়, তুমি বলে কট ইজিক্যাল টু আমরা জানি বেস বাটা পারপেন্ডিকুলার। আচ্ছা ট্যান ইজিক্যাল টু কী হয়, তুমি বলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, পারপেন্ডিকুলার বাটা বেস, তা কট আমরা চেয়েছি ইজিক্যাল টু √3, ঠিক আছে। তা আমি এখানে একটা 90 ডিগ্রি এখানে কি বানাই, একটা ত্রিভুজ বানাই 90 ডিগ্রি, ঠিক আছে। তা এইটা কি হয় বেস, এটা কি হয় পারপেন্ডিকুলার, এটা কি হয় হাইপোটেনাস। বেস কত, তুমি বলছো এখানে প্রশ্নে বলা আছে √3, আর পারপেন্ডিকুলার কিছু নেই মানে কত 1 আছে। তা আমাকে বলো হাইপোটেনাস কত হয়ে যাবে এটা থেকে, তুমি দেখে এক চান্সে বলবে এটা 2 হবে, কীভাবে মালিক, তুমি বলে এটা স্কোয়ার ইজিক্যাল টু এটা স্কোয়ারের সমান, তা এটার স্কোয়ার কত হয়ে যাবে 3, এটার স্কোয়ার কত হয়ে যাবে 1, তাহলে 4 হবে, যেটা কিনা এটার স্কোয়ারের সমান, মানে এইচের ভ্যালু 2 হবে কিনা বলো, তো এটা 2, ঠিক আছে। এবার আমাদের বলেছে কি সাইন এর ভ্যালু, দেখো এখানে কটের যদি ভ্যালু এইটা হয় তা সাইনের ভ্যালু কী হবে, সাইন ইজিক্যাল টু কী হয়, তুমি বলে সাইন ইজিক্যাল টু হয় বেস বাটা পারপেন্ডিকুলার, এই সরি পারপেন্ডিকুলার, সাইন ইজিক্যাল টু কী হয়, তুমি বলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার কী আছে 1, হাইপোটেনাস কী আছে 2, তো উত্তর কী হবে 1/2 হবে, হ্যাঁ না, ওকে। তারপরে দেখো এখানে বলছে এক্স ইজিক্যাল টু 7, ডিটারমাইন দ্য x + 1/x এর ভ্যালু কত। কী করতে পারি, কিচ্ছু, এইটার দিকে চোখ দাও, কোনটার দিকে, এইটার দিকে। কি করব, এখানে কি হতে পারে, এটাকে গুণ করি +1 আমরা ইউজুয়ালি, তাহলে এটাকে গুণ করে দিলে x² + 1/x, ওকে। তারপরে দেখো তাহলে x² ভ্যালু কী হয়ে যাবে 7 হবে কি না বলো, একের ভ্যালু কী হবে 1 হবে, এক্সের ভ্যালু কী হয়ে যাবে, এখানে √7 আছে। তা আমরা এবারে সিম্পলিফিকেশান কীভাবে করি, নিচে 7 দিয়ে √7 দিয়ে গুণ, উপরে √7 দিয়ে গুণ, তো এখানে কী হয়ে যায় 8 √7, আর নিচে কী হয় 7, তা 8 √7, 7 কোথায় আছে, এটা আছে, তো এটা হবে কি না বলো। তারপরে দেখো বলছে 2 ট্রায়াঙ্গেল আর সিমিলার, তা সাইড রেশিও হচ্ছে 3:5, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল আছে, সাইডের রেশিও নাকি সমান, ঠিক আছে। দাঁড়াও বলছে 2 ট্রায়াঙ্গেল সাইডের রেশিও নাকি সমান, ওকে। তো এটা 3 হলে এটা 5, তা রেশিও দেওয়ার এরিয়া, এদের এরিয়ার রেশিও কী হয়ে যাবে, তাহলে 9:25 হবে কি না বলো, ওকে। তো এটা তো জানি। তারপর দেখো এটা কি বলছে, মানে এদের এরিয়ার সাইডের এরিয়া ইজিক্যাল টু সাইডে, মানে সাইড যেটা হবে এরিয়া তার স্কোয়ারের সমান হয়ে যায়, সেম ওল্টো রিভার্সে আসে, যখন এরিয়া দেওয়া থাকবে সাইড তোমার রুটে চলে আসবে। এখানে কি বলছে x² + x - 9 এর ভ্যালু কত, ওকে। আচ্ছা এখানে কি হতে পারে, কি করতে পারি আমরা এখানে, এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে অ্যাপ্রোচ নিতে পারি, x² দেওয়া আছে এইখানেতে, রুটের মধ্যে 2 + √3 বাটা কী আছে 2 - √3, আমি র্যাশনালাইজ যদি 2 + √3 দিয়ে এখানে করি, আর এখানে 2 + √3 দিয়ে করি, তা ভুল তো কিছু না, উপরে আর নিচে একই করছি, কাটাকুটি হয়ে গেলে। তো এখানে কী হবে, এখানে উত্তরটা কী হতে পারে, তাহলে এখানে উত্তর হবে, দেখো এখানে হচ্ছে a² + b² হয়ে যাচ্ছে নিচে, আর এটা স্কোয়ারের পড়ে যাবে, তাহলে রুটের মধ্যে 2 + √3 এর স্কোয়ার হয়ে যাবে কিনা বলো, ঠিক আছে। আর নিচে কি হয়ে যাবে a আর b ধরছি, তাহলে a² - b² সূত্র হয়ে যায় a + b a - b, ঠিক আছে। তাই a² মানে 4 হয়ে যাবে, a² - b² মানে 3 হয়ে যাবে, যেটা কিনা 1 সমান। আর উপরে কী হবে, দেখো স্কোয়ার আছে মানে রুট উঠে যাবে, তাহলে 2 + √3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে গেলাম, এক্সের ভ্যালু পেয়ে গেলাম কত
টু প্লাস রুট 3। ওকে, দেখো এবারে যদি আমি এখান থেকে কেটে দিই গল্পটা, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, দেখো তারপরে কী বলছে দেখো, বলছে এখানে বলছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মানে টু প্লাস রুট 3 হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স মানে হচ্ছে টু প্লাস রুট 3 মাইনাস 9। এবারে দেখো এখান থেকে যদি এ স্কোয়ার মানে 4 প্লাস বি স্কোয়ার 2ab 2ab, তাহলে রুট 3 2ab, ঠিক আছে। আচ্ছা সরি, এখান থেকে এইটা কেটে যাবে, তাই তো, ঠিক আছে। এখান থেকে এটাকে যদি টেনে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে রুট 3 2ab, আচ্ছা প্লাস 2 প্লাস রুট 3 মাইনাস 9, এর 4 আর 3 কত 7, 7 আর 2 কত 9, 9 দিয়ে 9 কাটছে, ঠিক আছে। আচ্ছা আর এখানে কত হচ্ছে 4, কী করলাম এখানে আমি, এখানে কি করলাম দেখো, হ্যাঁ তো এখানে কি হলো, তার 4 আর 3 কত 7, 7 আর 2 9, তো 9 দিয়ে 9 কাটলো, এখানে 5 রুট 3 হয়ে গেল। ওকে, তো 5 রুট 3 এই যে, ওকে। তারপরে দেখো বলছে দ্য অ্যাঙ্গেল অফ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, আচ্ছা তারপর কি বলছে, বলছে রেশিও হচ্ছে 1 2 3, আচ্ছা প্রতিটার অ্যাঙ্গেল মেজার দ্য স্মলেস্ট। দেখো এই প্রশ্নটা না দুরকমভাবে, প্রোক্লেটিক কোয়াড্রিল্যাটারাল যদি হয়, কোয়াড্রিল্যাটারালটা কীরকম টাইপের দেখতে হয় সার্কেলের মধ্যে, তা আমরা কি জানি, এটা এক্স আছে, এটা কি আছে 2x আছে, এটা 3x আছে, আর এটা 4x আছে, এখানে কিন্তু এছাড়া কিছু মেনশন করা নেই। তা আমরা কি জানি এই দুটোর ভ্যালু কি হয়ে যায় 180, তা 4x এর ভ্যালু 180 হবে, তাই x এর ভ্যালু কত হয়ে যাবে 4 4 16, 4 5 45 ডিগ্রি, কিন্তু প্রশ্নের অ্যান্সারে কোথাও 45 ডিগ্রি নেই। তাই এই ধরনের প্রশ্নতে আমরা কি করব 1 2 3 4 মানে কত 6, 10x, তা 10x এর ভ্যালু কত 360 হয়ে যাবে, 1x এর ভ্যালু কত 36, দেখো একটা রয়েছে। তো দুরকম লজিক লাগতে পারে, ঠিক আছে। এখানে বলছে সেক এ হচ্ছে এটা, সাইন এ কত হবে, দেখো সেক এ, সেক মানে কি দেখো, সেক এর আমি থিটা লিখে দিচ্ছি, সেক ইজিক্যাল টু কী হবে, তুমি হাইপোটেনাস বাই বেস, ঠিক আছে, হাইপোটেনাস বাই বেস, এটা কজের উল্টো হয় হাইপোটেনাস বাই বেস। তো একটা ত্রিভুজের যদি হাইপোটেনাস এটা হয়, বেস যদি এটা হয়, আর এটা পারপেন্ডিকুলার, সরি ঠিকই তো লিখলাম, এটা বেস আর এটা পারপেন্ডিকুলার। এবারে আমাদের প্রশ্নেতে কি বলেছে, প্রশ্নেতে দেখো ভালো করে মেনশন করা আছে যে সেক এ ইজিক্যাল টু কত, ধরো কোন একটা এই অ্যাঙ্গেলই ধরো রয়েছে বা এই অ্যাঙ্গেল আছে, তো এই অ্যাঙ্গেলই ধরে নিলাম। তো সেক ইজিক্যাল টু কি হাইপোটেনাস মানে 13 হবে, আর 5 হবে কি বেস, তা বেস যদি 5 হয়, হাইপোটেনাস যদি 13 হয়, তো এইটা 12 হবে কি না বলো। তা আমাদের কি বলেছে সাইন, সাইন ইজিক্যাল টু কী হয়, তো সাইন ইজিক্যাল টু আমরা জানি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তা পারপেন্ডিকুলার কোনটা, তুমি বলে 12, হাইপোটেনাস কোনটা 13, তা 12/13 এই 2 নম্বরে আছে। ওকে, এটা খুব নর্মাল একটা অঙ্ক ছিল, আমি এইভাবে শিখেছি সত্যি বলতে, ঠিক আছে, আমি এইভাবে শিখেছি। এখানে অনেক পার্সেন্টেজ লোকই কম করেছে, জানি না কেন, বাট চলতা হে, বাট এটা কনফিউশন একটা অঙ্ক, জানি না। এইভাবে অ্যাকচুয়ালি আমি অনেক অঙ্কই করেছি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নেতে সাইক্লেটিক কোয়াড্রিল্যাটারালের অনেক অঙ্ক আছে যেগুলো এই লজিকে অ্যাকচুয়ালি যায় না, ঠিক আছে, বাট এখানে এই লজিক লাগিয়েছে, কারণ অপোজিট কোণ সবসময় 180 হয়, তো অপোজিট কোণ তো আমি ধরবো যে এখানে এক্স, এখানে 2x, এখানে 3x, আর এখানে 4xই তো ধরবো, পরপর আছে, এই জায়গায় তো আমি আর 4x আনতে পারবো না। যদি 4x হতো তাহলে 5-এর ভ্যালু কত হতো 180, 1-এর ভ্যালু কত দেখো 5, 3 5 15, 5 6 30, 5 3 5 15, 17 18, 4 5 20, 34 হতো না, না 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 36 হতো, 36 হতো। তো এইখানে তো আমি আর 4x আনতে পারবো না, কারণ এখানে তো দোয়া নেই না 1:4 এরকম,
যদি পরপর দিত তো ঠিক জানি না এটা কী লজিক লাগিয়েছে। এনিওয়ে, এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন, কিছু মডারেট তোমার বিশেষ করে অ্যারিথমেটিকের ছিল। থ্যাংক ইউ, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে, আর এইগুলো তো খুব নর্মাল ছিল, কয়েকটা প্রশ্ন একটু টাফ ছিল। থ্যাংক ইউ। ওকে।